গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো আমি রাতের জন্য চিলি চিকেন তৈরি করব, ফ্রাইড রাইস চিলি চিকেন তোমাদের সঙ্গে শেয়ার করছি। পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, মাংসটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করবো। এবার লেবু রস দিয়ে দিলাম, লেবু রস দেওয়ার পর এবারে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। তারপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি একটা ডিম দিয়ে দেবো। অল্প পরিমাণে মাংসটা আছে জন্য একটা ডিমই আমার হয়ে যাবে। একটা ডিম দেওয়ার পর আরও কিছুটা মাংস ছিল আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে ভালো করে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে নেওয়ার পর এবার আমি একটু কালারের জন্য সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবার ম্যারিনেট করে আমি অনেকক্ষণ রেখে দিতে হবে মাংসটাকে। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, দেখো আমি ভালো করে চামচ দিয়ে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে নেওয়ার পর এবার আমি রেখে দেবো। এদিকে আমি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি সব করে রেখেছি, রসুন কুচি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পকোড়ার মতন পুরো মাংসটাকে আমি ভেজে নেব। সুন্দর করে লাল লাল করে পকোড়ার মতন ভাজতে হবে, যাতে মাংসটা এতেই সেদ্ধ হয়ে যায়। খুব সুন্দর করে পকোড়াও ছেঁকে নিয়েছি। এগুলো পকোড়ার মতন শুধুও খাওয়া যাবে, আবার তুমি চিলি চিকেনও করতে পারো। এবারে বাকি একবার ছিল, সেটা আমি আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আবার ভেজে নিলাম। ভাজার পর আমি একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবারে আমি পেঁয়াজ কুচি, ওই ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে নেবো। হালকা নাড়াচাড়া করার পর এবার আমি লবণ দিয়ে দেবো, একটু লবণ। তারপরে যে অনেকটা আমি রসুন কুচি করে রেখেছিলাম, রসুন কুচি আদা কুচি, সেটা আমি দিয়ে দিলাম। রসুন কুচি আদা কুচিটা দিলে খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে খেতে। এবার আমি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর হালকা আমি একটু ভাজা ভাজা করে নিলাম সবজিগুলোকে, সব ভাজা ভাজা করে নিলাম। করার পর এবার আমি দেখো 3 রকম সস, সোয়া সস, চিলি সস, টমেটো সস, সব সস আমি দেবো। 3 রকম সস আমি বাটিতে ঢেলে নিলাম, পরিমাণ মতন আমার বাটিতে ঢেলে এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম, তার মধ্যে আমি সসটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি আমি রান্না করে নেবো, সামান্য একটুখানি এদিক ওদিক করে রান্না করে নেবো। খুব সেদ্ধ দরকার নেই, পেঁয়াজটা একটু কাঁচা থাকবে তাহলেই খেতে ভালো লাগে। হালকা একটু রান্না করে নিলাম। নেওয়ার পর এবার আমি যতগুলো পকোড়া ভেজে রেখেছিলাম সেই পকোড়াগুলো আমি সব দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে আমি সুন্দর করে মাখিয়ে নেব পুরো সসটা, ক্যাপসিকাম পুরো চিলি চিকেন মতন করে মাখিয়ে নেব। সুন্দর করে পকোড়ার গায়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর এবার আমি মোটামুটি আমার হয়েই গেছে, হাফ তো সেদ্ধ হয়েই গেছে। এবার সামান্য পরিমাণ আমার জল দিয়ে দিলেই হয়ে যাবে, বেশি জল দেওয়ার দরকার নাই, কারণ এটা তো ঝোল ঝোল হবে না, এটা একদম গায়ে মাখা মাখা হবে। সামান্য একটু জল দিয়ে আমি এবারে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর দেখো দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। দেখো আমার চিলি চিকেনের খুব সুন্দর চিলি চিকেন তৈরি হয়ে গেছে আমার, দারুণ। এবার আমি হয়ে গেছে আমার, গ্যাস অফ করে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। রাখার পরে এবার আমি দেখো ফ্রাইড রাইস দিয়ে চিলি চিকেন পরিবেশন করে দিচ্ছি। ফ্রাইড রাইস দিয়ে চিলি চিকেনটা খেতে খুব ভালো লাগে, মাংসর থেকেও চিলি চিকেনটা খেতে বেশি ভালো লাগে, তাই জন্য আমি আজকে ফ্রাইড রাইস করেছি। করার পর ওই জন্য আমি একটু চিলি চিকেন করে ফেললাম। দেখো ফ্রাইড রাইস আর চিলি চিকেন খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরা এরকমভাবে করবে, চিলি চিকেন খেতে খুব ভালো লাগে।